শীতের সিজনে বিট গাজরের তরকারি তো আমাদের সবার বাড়িতে হয়েই থাকে। তবে দেখো তো বন্ধুরা, এই রকম বিট গাজরের তরকারি তোমরা কখনো খেয়েছো কি না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। বিট গাজরের তরকারি রান্না করার জন্য বিট আর গাজর তো লাগছেই। সেইগুলোর খোসা আমি প্রথমে ছাড়িয়ে নেব। আমি না, এখানে আমার মা এসেছিল। মায়ে আমাকে এই বিট গাজরের তরকারিটা করতে অনেক সাহায্য করেছে। খোসা ছাড়ানোর পরে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে বিট আর গাজর দুটোকেই কুড়িয়ে নেব। বিট আর গাজরের পরিমাণটা তোমাদের পছন্দের ওপর নির্ভর করে। বিট বেশি হলে একটু রঙটা তরকারির লাল হয়, আর গাজর বেশি হলে একটু কমলা হয়। এই দেখো, গ্রেটারের সাহায্যে গ্রেট করার পরে এই রকম হচ্ছে। আমার সমস্তটা গ্রেট করা হয়ে গেছে। এদিকে আবার আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা যেই গরম হবে, সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, হাফ চা চামচ জিরে, একটা গোটা তেজপাতা আর গোটা 3-4 কাঁচা লঙ্কা। সঙ্গে সঙ্গে ঢেকে দেবো, না হলে কিন্তু কাঁচা লঙ্কা ফাটবে। কাঁচা লঙ্কা আর ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে, গন্ধ বেরোলে, এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো কোড়ানো বা গ্রেট করে রাখা বিট গাজরটা। একসাথেই দেবো, কোনো অসুবিধা নেই। আমি কুড়িয়েছিও একসাথে, কারণ দুটোই একটু সেদ্ধ হতে সময় লাগে। বিট গাজর কড়াইয়ে দেওয়ার পরে আমি বেশ খানিকক্ষণ সময় ধরে বিট গাজরটা তেলের মধ্যে সাঁতলে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়ার পরেও আমি বিট গাজরের তরকারিটা বেশ খানিকটা ভাজা ভাজা করে নেব। প্রায় মিনিট 3-4 ভাজা ভাজা করার পরে বিট গাজরটা একটুখানি কমে আসবে। তখন আমি এখানে বাকি উপাদানগুলো অ্যাড করে দেবো। এই দেখো, মিনিট 3-4 পরে অনেকটা এখানে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা, আর 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে রেডিমেড নিয়েছি, তোমরা চাইলে বাড়িতে বানানো পেস্টও ব্যবহার করতে পারো, তবে দিতে হবে। এবার আমি খুব ভালো করে পেঁয়াজটাও বিট গাজরের সঙ্গে ভাজা ভাজা করে নেব। এই তরকারিটা হতে কিন্তু বন্ধুরা একটু সময় লাগে, তবে খেতে কিন্তু খুব ভালো হয়। তারপরে আমি মিনিট 2 ঢাকা চাপা দিয়ে তরকারিটা রান্না করব। তারপরে ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব হলুদ, স্বাদ মতো মিষ্টি। হ্যাঁ, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আমি মিষ্টি আর হলুদ দেওয়ার পরে তরকারিটা বেশ খানিকক্ষণ আরও মিনিট 2-3 ভাজা ভাজা করে নেব। তারপরে দেখো, এই তরকারিটা কিন্তু আরও খানিকটা কমে গেল। এবার আমি আরও খানিকটা ঢেকে দেব। মিনিট 3-4 ঢেকে দেওয়ার পরে আমি এর মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা যোগ করছি। তোমরা ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো খেও। বেশি ইচ্ছা করলে বেশি দিও, না ইচ্ছা করলে না দিও, তাতে কোনো অসুবিধা হবে না। এই তরকারিটা ঝাল কম থাকলেই বেশ ভালো লাগে। তরকারিটা যখন ভাজতে ভাজতে অর্ধেক হয়ে যাবে, তখন আমি এর মধ্যে হাফ টমেটো কুচিয়ে দিয়ে দেব। হাফ টমেটো কুচিয়ে দেওয়ার পরেও সেই একই কাজ, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে দিয়ে দেবো এবার 1 মুঠো মটরশুঁটি। শীতের তরকারিতে মটরশুঁটি পড়বে না, এটা যেন ভাবাই যায় না। আর মটরশুঁটি দিলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। মটরশুঁটিটা দেওয়ার পরেও আমি বেশ খানিকটা সময় ধরে তরকারিটা ভাজা ভাজা করে নেব। এরপরে আমি আবার একটুখানি ঢাকা চাপা দেব। বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দেওয়ার পরে যখন তরকারিটা শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি আবার বেশ খানিকটা সময় ধরে নাড়াচাড়া করব। অবশ্যই কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু তরকারিটা জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এর মধ্যে একটু লবণ ঝালটা চেক করে নেব, তারপরে কিছু লাগলে সেটা আবার অ্যাড করে দেব। এবার আমি কিন্তু আবার বেশ খানিকটা সময় ধরে তরকারিটা নাড়াচাড়া করব। তরকারিটা যখন প্রায় শুকনো শুকনো হয়ে যাবে বা কড়াইয়ের তলাটা একটু লেগে লেগে যাবে, যখন দেখব তরকারিটা বেশ খানিকটা শুকিয়ে গেছে, তখন এর মধ্যে আমি একটু গরম জল মিশিয়ে দেব। গরম জল অ্যাড করলে কী হবে, তরকারিটা আরও তাড়াতাড়ি আমাদের রেডি হয়ে যাবে। ঠান্ডা জলের থেকে গরম জল অ্যাড করাই আমার মতে ভালো। এবার যখন তরকারিটা আরও খানিকটা শুকিয়ে যাবে, মানে জলটা যখন একদম শুকনো হয়ে যাবে, তখন কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। আর নামানোর আগে অবশ্যই আমরা এখানে ছিটিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে গরম মশলাটা খুব ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে নিতে রেডি হয়ে যাবে আমাদের এই তরকারি। ব্যাস, আমাদের তরকারিটা রেডি হয়ে গেল। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 স্ট্যান্ডিং টাইমে দেবো। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের বিট গাজরের দারুণ টেস্টি সিজনাল একটা তরকারি। খেতেও ভালো আর খুবই হেলদি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করো, কমেন্ট করো। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা।
অবশ্যই বেল বাটন ক্লিক করো, যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।